হ্যালো প্রিয় ছাত্র বন্ধুগণ, আজ আমরা দেখব ক্লাস নাম্বার 6 ফিলোসফি থেকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সেমিস্টার 2 বিশেষ হ্যাবাচক বচন আই বচন। এর আগের দিন আমরা এ বচন এবং ই বচনটা দেখে নিয়েছিলাম এবং বুঝিয়ে নিয়েছিলাম। বিশেষ হ্যাবাচক বচন আই বচন আমরা দেখব, আর একটি দেখব বিশেষ নাবাচক বচন ও বচন। ঠিক আছে, তো ভিডিওটা শেষ অবধি থাকবে। চ্যানেলে নতুন হয়ে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখো, বিশেষ হ্যাবাচক বচন আই বচন কাকে বলে? যে বচনে বিধায় পদকে বিধায় পদকে উদ্দেশ্য পদের দ্বারা নির্ধারিত জাতি বা শ্রেণীর একটি অংশ সম্পর্কে স্বীকার করা হয়। ঠিক আছে, অর্থাৎ মেনে নেওয়া হয়, তাকে বিশেষ হ্যাবাচক বচন বলা হয় বা আই বচন বলে। যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটি বুঝব। আই বচন, কোনো কোনো মানুষ হয় কবি, কোনো কোনো মানুষ হয় কবি। তাহলে এটা হচ্ছে কি উদ্দেশ্য, আর এটা হলো বিধায়। বিধায় পদ উদ্দেশ্য পদ, তাই কিনা? তাই বলছি যে বচনে বিধায় পদকে উদ্দেশ্য পদের দ্বারা, যে বচনে বিধায় পদটি উদ্দেশ্য পদের দ্বারা নির্ধারিত শ্রেণী বা জাতির একটি অংশকে স্বীকার করা হয়, সমগ্র অংশকে নয় বা সমস্ত অংশকে নয়, একটি অংশকে স্বীকার করা হয়, তাকে বলা হচ্ছে হ্যাবাচক বচন অর্থাৎ আই বচন। ঠিক আছে, দেখো, তাই বলছে কি কোনো কোনো, ঠিক আছে, সকলই নয়, কোনো কোনো মানুষ হয় কবি। তাহলে বিধায় পদকে উদ্দেশ্য পদে দ্বারা নির্ধারিত জাতি বা শ্রেণীর কিছু অংশকে এখানে স্বীকার করা হয়েছে, অর্থাৎ মানুষ হয় কবি, কোনো কোনো মানুষ হয় কবি। ঠিক আছে, দেখো এখানে ব্যাপারটা বোঝো যে এখানে মানুষ বলতে মানুষ জাতির একটি অংশকে বোঝানো হয়েছে, সমস্ত অংশকে কিন্তু নয়। কারণ হচ্ছে কোনো কোনো মানুষ হয় কবি, তাহলে কবি তো সকলেই নয়, তাই না? অর্থাৎ মানুষ জাতির অল্প সংখ্যক বা কোনো একটি অংশকে বোঝানো হয়েছে, তাই এটি হচ্ছে বিশেষ বচন। ঠিক আছে, বিশেষ বিশেষ আমরা বলি না, বিশেষ বিশেষ সংবাদ, তাই না? মানে সিলেক্টিভ কিছু বিষয়, সেগুলোকে আমরা বিশেষ বিশেষ বলি। তাই এখানে কোনো কোনো মানুষ, আবার সংযোগ হলো হয়। ঠিক আছে, আমরা জানি এটাকে হয় বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে হ্যাবাচক বচন, তাই এটি হলো হ্যাবাচক বচন। এই বচনে একটি নির্দিষ্ট আকার রয়েছে এ বচন এবং ই বচনের মতো। তাহলে কোনো কোনো এস হয় পি, কোনো কোনো এস হয় পি, অর্থাৎ এটা হলো এস, এটা হলো পি। সবসময় মনে রাখবে ই বচনে আই বচনের ক্ষেত্রে কিন্তু দুটো কোনো কোনো সামনে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আই বচন। আই বচন হচ্ছে কোনো কোনো এস হয় পি, এই হয় কিন্তু থাকবে, নয় কিন্তু নয়। ঠিক আছে, হয় থাকবে। তাহলে আই বচনের ক্ষেত্রে কোনো কোনো দুটো থাকবে, এটাও মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখব বিশেষ নাবাচক বচন অর্থাৎ ও বচন। যে বচনে বিধায় পদকে উদ্দেশ্য পদের দ্বারা নির্ধারিত জাতি বা শ্রেণীর একটি অংশ সম্পর্কে অস্বীকার করা হবে। ঠিক আছে, জাস্ট আই বচনের উল্টোটাই হচ্ছে কি বচন? ও বচন। ঠিক আছে, তাকে বিশেষ নাবাচক বচন বা ও বচন বলা হচ্ছে। তো ও বচন নিলাম। ও বচনের ক্ষেত্রেও কোনো কোনো অবশ্যই থাকবে, মানুষ এখানে হয়ের জায়গায় কি থাকবে? নয়, যেহেতু এখানে একটি বিশেষ অংশ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। তাহলে কোনো কোনো মানুষ নয় ধনী, তাই না? সকলকেই আমরা ধনী বলতে পারি না, কোনো কোনো মানুষ নয় ধনী। তাহলে মানুষ জাতির একটি বিশেষ অংশকে বোঝানো হয়েছে বা বিশেষ অংশকে এখানে তুলে ধরা হয়েছে, যারা হলো কি ধনী। ওকে, দেখো এখানে মানুষ জাতির একটি অংশকে বোঝানো হয়েছে, তাই এটি হচ্ছে বিশেষ বচন। আবার সংযোগ হচ্ছে এখানে কি রয়েছে? নয় রয়েছে, তাই এটি নাবাচক বচন, তাই এটি হচ্ছে নাবাচক বচন। তাহলে মনে রাখবে যে বিশেষ নাবাচক বচন অর্থাৎ ও বচনের ক্ষেত্রে দুটো কোনো কোনো থাকবে এবং নয় থাকবে। কোনো কোনো নয় ও বচন, কোনো কোনো হয় আই বচন। সকলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম এ বচন হয়, আবার একটি কোনো থাকলে একটি কোনো কোনো নয়। ঠিক আছে, কোনো নয় যদি থাকে তাহলে সেটা কি হবে? ই বচন হবে। দুটো যদি কোনো কোনো থাকে এবং হয় থাকে তাহলে সেটা কোন বচন হবে? আই বচন হবে। এবং দুটো কোনো কোনো নয় যদি থাকে তাহলে সেটা কি বচন হবে? ও বচন হবে। এবং সকল যদি থাকে সেটাকে কি হচ্ছে? এ বচন হবে। ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে এর আকারটা যখন দেখব তখন এই বিষয়টি তুলে ধরবো, তোমরা সেখান থেকে অবশ্যই ভালো করে নোট করে নেবে। তাহলে আই বচন, এ বচন, ই বচন এবং ও বচন ধরতে তোমাদের, অর্থাৎ বচনগুলিকে ধরতে বা ফাইন্ড আউট করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এরপরের দিন আমরা বচনের যে আকার রয়েছে, এই চারটি যে বিভাগ বচন আমরা পড়লাম, বচন 4 প্রকারের, সেই আকারগুলো সম্বন্ধে দেখব। তাহলে তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমার ভালো লাগে থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করতে ভুলো না। যদি কিছু বলার থাকে বা কোথাও অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো সকলে ভালো থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।
থাকো।